আপনাদের ৭১-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না, ব্যাঠিক ছিল, ভুল ছিল, জনগণের পক্ষে ছিল না, তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কি? পাচ্ছি না। তারা একটা বিবৃতি দেয় নাই। তারা বলেছে তারেক রহমান খালেদা জিয়ার অপকর্মের দায় জামাত ইসলাম নেবে না। আমি পরে আবার ফেরত আসলাম নিজামী সাহেবের কাছে। তিনি একটু বিব্রত বোধ করলেন, বললেন দাঁড়াও যান, আবার আসবেন, আমার কথা হবে। আমরা কিন্তু তাদের বিচার যখন হয়, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে তাদের উপর যেন ইনজাস্টিস না হয়, বিচারে যেন স্বচ্ছতা থাকে, বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়। এক পর্যায়ে তিনি মুক্তিও চাইছেন। মুখে হাতে বলেন আপনারা খালেদা জিয়ার মুক্তি চাইছেন। একবার বলেন খালেদা জিয়ার প্রশ্নে আজকে আপনাদেরকে পতাকা দিচ্ছে, মর্যাদা দিয়েছে, তার মর্যাদা আপনারা কতটুকু রেখেছেন? অনেক কিছু শ্রদ্ধাঞ্জলি স্মরণ করে, ভালো, কিন্তু মুক্তিযুদ্ধকে স্মরণ করতে গেলে, মুক্তিযুদ্ধকে স্বীকার করতে গেলে, এই যে আমার বন্ধুবর মাননীয় সংসদ সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু যে রিটার্ন সাবমিশন দিল এখান থেকে তো আপনাদের বুঝতে হয় সেই সময়টার জন্য আজকের প্রেক্ষাপটে বিবেচনা করে আপনাদের ৭১-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না, ব্যাঠিক ছিল, ভুল ছিল, জনগণের পক্ষে ছিল না, তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কি? তার জন্য আপনারা ভুল স্বীকার করতে ক্ষতিটা কি? মানুষ ভুল করে, মানুষই সংশোধন করে। ভুলকে যারা আঁকড়ে রাখে তারা নিন্দিত হয়, যারা ভুলকে স্বীকার করে তারা নন্দিত হয়। সেই পুরনো আলোচনা, পুরনো কথা, পুরনো ট্যাগ, পুরনো রাজনীতি, শুধু পরিবর্তন হয়েছে আওয়ামী লীগের জায়গায় বিএনপি। প্রিয় দর্শক, এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামাত ইসলামকে বললেন তারা যুদ্ধ অপরাধী, তারা রাজাকার, তাদেরকে ক্ষমা চাইতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা ইতিপূর্বে দেখেছেন আমিরে জামাত ৭১-এর বিষয়টি নিয়ে অনেকবারই কিন্তু সাংবাদিক সম্মেলন করে অথবা সাংবাদিকদের সামনে তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু এই ক্ষমা কে দেখে আর কে শোনে? তাদের ক্ষমা চাওয়াটা মূল ব্যাপার না। আমিরে জামাত একবার না, তিনি যদি 10বারও ক্ষমা চায় তারপরও এদেরকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কারণ আপনি যদি আমাকে বুঝেন তাহলে আমার একবার বলাতেই বুঝবেন, আর যদি আপনি আমাকে না বুঝেন তাহলে 100বার বলাতেও বুঝবেন না। আপনি নানান ধরনের ফোন দিয়ে আটবেন, আপনি নানান ধরনের অভিযোগ দাঁড় করাবেন আমাকে বিভিন্নভাবে অপমানিত, অপদস্থ করার জন্য। আর যদি আপনি আমার ভালোই চান, আপনি যদি আমাকে বুঝতেই পারেন, তাহলে কিন্তু কখনোই এগুলো করবেন না। তো বিএনপি জামাতের অবস্থা হচ্ছে এমন, জামাত যতই কিছু করুক না কেন সেটাতে কখনো বিএনপি